এখন আমাদের হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কি? পর্যায় সারণী। চ্যাপ্টার 4 এর পর্যায় সারণীর প্রথম যে জিনিসটা সবচেয়ে ভালো মতো পারতে হবে, এটা যাই হোক ইভেন তোমরা যদি পারো, যে অনেক সময় দোকানে দেখবা যে পর্যায় সারণীর একটা চার্ট, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলছি যে পর্যায় সারণীর একটা চার্ট আছে বা পর্যায় সারণীর সুন্দর কিছু পোস্টার আছে, এগুলো নিয়ে বাসায় টাঙায় ফেলবা। কারণ হচ্ছে, এবং ঘুম থেকে উঠবা পর্যায় সারণীর দিকে তাকাবা, ঘুম থেকে ঘুমাইতে যাবা পর্যায় সারণীর দিকে তাকাবা। অর্থাৎ এটাই হবে তোমার লাস্ট ওয়ার্ডস। তোমার ওই মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে লাস্ট মেসেজ কি আসছে সেটা না দেখে লাস্টে তোমরা দেখবে হচ্ছে পর্যায় সারণীতে অ্যাকচুয়ালি কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে, যাতে তোমাদের হ্যালোসিনেশন হয় এক্সামের সময়। এখন তুমি বলতে পারো ভাই হ্যালোসিনেশন কিভাবে হবে? এক্সামের সময় আমাদের ব্রেইনে অনেক সময় আমরা কোনো কিছু মনে করতে গেলে জোর করে মনে করা লাগে না। পর্যায় সারণী এমন পর্যায়ে চলে যাবে তোমাদের পড়তে পড়তে বা এটা ভালোভাবে প্র্যাকটিস করতে করতে, যে তুমি হচ্ছে জাস্ট ইমাজিন করবে যে কার্বনের পরে হ্যাঁ পাশেই ছিল কি আমাদের নাইট্রোজেন, অর্থাৎ গ্রুপ 14 নম্বরে নাইট্রোজেন ছিল কত নম্বর পর্যায়ে? 2 নম্বর পর্যায়ে। এইটা তুমি ইমাজিনেশন করতে পারবা তোমার ব্রেইনে। এইটা কখন করতে পারবা? যখন হচ্ছে তুমি ওই যে ঘুমানোর আগে লাস্ট মেসেজ না দেখে, যখন তুমি লাস্ট একটা ভিউ দিবা তোমার পর্যায় সারণীতে, তখন তুমি দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো তো পর্যায় সারণী আমাদের 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের মহা গুরুত্বপূর্ণ, এটা ছাড়া হবেই না। এরপরে আমাদের, এবং এটা মোটামুটি তুমি যদি উদ্দীপক নির্ণয় করতে চাও চ্যাপ্টার 4 তাহলে তোমার পর্যায় সারণী পারতেই হবে, না হলে কোনো উপায় নেই। এছাড়াও এরপরে আছে আমাদের গ্রুপ এবং পর্যায় নির্ণয়। দেখো চ্যাপ্টার 4 সবাই অ্যানসার করতে চায়। কেন চায়? কারণ চ্যাপ্টার 4 খুবই খুবই ইজি, গ নম্বর দেয় সবচেয়ে বেশি ইজি। গ্রুপ সংখ্যা নির্ণয় করো, পর্যায় সংখ্যা নির্ণয় করো। গ্রুপ সংখ্যা নির্ণয় 3টা ওয়ে আছে, পর্যায় সংখ্যা নির্ণয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এই যে এখানে যে 4 নম্বর 4 আছে, 4 হচ্ছে পর্যায়, একদম সহজ। তো এই গ্রুপ আর পর্যায় নির্ণয়টাও ইম্পর্টেন্ট, এক্সামে আসে, তো এটা খুব ভালোভাবে করতে হবে। এরপরে আমাদের আরো আছে হচ্ছে গ্রুপের ধর্ম ও বৈশিষ্ট্য। দেখো আমাদের তো কম গ্রুপ নাই, টোটাল গ্রুপ আছে 18টা। 18টা গ্রুপের 18 রকম ধর্ম আছে। তো এর মধ্যে আমাদের স্পেসিফিক গ্রুপগুলোর ধর্ম বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়তে হবে। যেমন ধরো যে আমাদের গ্রুপ নাম্বার 1 যেটা আছে ক্ষার ধাতু, ঠিক আছে, যেখানে সোডিয়াম পটাশিয়াম এগুলো আছে। গ্রুপ নাম্বার 1 এর ধাতুগুলোর যে বৈশিষ্ট্য ক্ষার ধাতু, সেটার বৈশিষ্ট্যগুলো ভালোভাবে করতে হবে। তারপর হচ্ছে গ্রুপ নাম্বার 2 যেমন মৃৎক্ষার ধাতু, এই বৈশিষ্ট্যগুলো করতে হবে। গ্রুপ নাম্বার 18, গ্রুপ নাম্বার 17 নম্বর হ্যালোজেন মৌলগুলো, 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এছাড়াও ল্যান্থানাইট গ্রুপ। তারপর হচ্ছে যে এই গ্রুপগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এই গ্রুপগুলো যত বেশি ভালো মতো পারবে, অ্যাক্টিনাইট সিরিজ আর ল্যান্থানাইট সিরিজ, এই সিরিজে যে 15টা টোটাল 30টা আছে, 30টা মৌল তোমার পড়া লাগবে না, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে ল্যান্থানাইট সিরিজে কয়টা আছে আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজে কয়টা আছে। এছাড়াও এমসিকিউর জন্য বেটার হয় যদি, এখন আমি আপাতত সিকিউ পোরশন নিয়ে কথাবার্তা বলতেছি, ওইভাবে তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে বলা হয়নি। যদিও শর্ট কোশ্চেন নিয়ে যদি বলি যে গ্রুপ নির্ণয় করবা, গ্রুপের ধর্ম বৈশিষ্ট্য, এগুলো মেইনলি শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ক খ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী চ্যাপ্টারের ফার্স্ট পেজে যে বিজ্ঞানীদের মতবাদগুলো আছে পর্যায় সারণী রিলেটেড, সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো অনেক সময় কতে আবার অনেক সময় এমসিকিউতে চলে আসে। আচ্ছা, এখন খেয়াল করো পরে আমাদের লাস্ট কি, যেটা আমাদের অ্যাকচুয়ালি ঘ নম্বরে অনেক বেশি আসে, সেটা হচ্ছে পর্যায় সারণীর ধর্ম ও বৈশিষ্ট্য। পর্যায় সারণীর ধর্ম ও বৈশিষ্ট্য কি? পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেগুলো এক একটা ধর্ম ও বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ এক একটা মৌলের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে না বাড়বে, ডান থেকে বামে গেলে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে না বাড়বে, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালোভাবে করতে হবে। এবং আমাদের বইতে খুব সুন্দরভাবে ওই পার্টটুকু বিশ্লেষণ করা আছে। এছাড়াও আমাদের আরো আছে ধর্মের মধ্যে আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে। এই টপিকগুলো বেশ ভালোভাবে পড়তে হবে, কারণ হচ্ছে যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, এগুলো পারমাণবিক ব্যাসার্ধের সাথে বিপরীত ধর্ম বিশিষ্ট বা এই সব কিছু খুব ভালোভাবে পড়তে হবে। এখানে বেশিরভাগ এক্সাম আসা কি তোমাদের পর্যায়ের সামনে একটা দিয়ে দিল বা একটা কয়েকটা মৌল দিল, সেখান থেকে তোমাদের বলবে এই যে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে। পর্যায় গ্রুপ নির্ণয় করলো, পর্যায় সারণী উদ্দীপকটা তুমি ক্লিয়ার করলো। উদ্দীপকটা ক্লিয়ার করার বলবে যে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কার আয়নীকরণ শক্তি ক্রম ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাও। তখন হচ্ছে মৌলগুলো আয়নীকরণ শক্তি কম বেশি অনুযায়ী ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজাবা। তো এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো যারা একটু দুর্বল, যাদের মনে হচ্ছে একটু কনফিউজড অথবা একটু তোমরা খারাপ অবস্থায় আছো প্রিপারেশন ওয়াইজ, তারা হচ্ছে চ্যাপ্টার 4 কোনোভাবেই বাদ দিতে পারবে। তোমাদের জন্য চ্যাপ্টার 4 মাস্ট। এবং চ্যাপ্টার 3ও, বিকজ চ্যাপ্টার 4 এবং 3 মিক্সড কোশ্চেন আসার চান্স বেশি থাকে। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এই বছর মিক্সড কোশ্চেন আসতে পারে এবং বেশ ভালোভাবে আসবে, প্রত্যেকটা কোশ্চেন মিক্সড হয়ে আসতে পারে সিঙ্গেল কোশ্চেন আসার তুলনায়।